বলেন তো বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় খালি হাতে যায় না? কিছু লোক আছে খালি হাতে যায়, যেগুলো কৃপণ, কথা বুঝতে পারছেন, এরা খালি হাতে যায়। কিন্তু আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার দোস্ত, আল্লাহ নবী আপনি তো আমার দোস্ত। বলে হ্যাঁ আমি তো আপনার দোস্ত। তাহলে আপনি যে আমার বন্ধু হন, তাহলে বলেন ওগো বন্ধু, আপনি যে আমার বাসায় এসেছেন, ও বন্ধু, বন্ধু তো বন্ধুর বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায়। ও আমার বন্ধু, তুমি যে আমার বাসায় এসেছ, বলো বন্ধু তুমি আমার কাছে কি নিয়ে এসেছ? কি বলেন? আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, হ্যাঁ আমি আপনার কাছে এসেছি, অবশ্যই আমি খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ, আপনার কথা ঠিক আছে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কোনো কিছু হাদিয়া তো বানিয়ে যায়। আমি বন্ধুর বাড়িতে এসেছি, খালি হাতে আসি নাই, আমিও কিছু হাদিয়া তো বানিয়ে এসেছি। আমি যে হাদিয়া তোফাটা নিয়ে এসেছি, এই হাদিয়া তোফাটা আল্লাহর নবী বলেন, আপনারা সকলে আমার সঙ্গে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার ভাইয়েরা, এটার নাম কি বলেন? নামাজে পড়ে উঠতে পারেন না, এটার নাম কি? বলে আমি আপনার জন্য এটা হাজিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি আল্লাহ তাআলাকে তাসাউদ হাদিয়া দিলেন। বন্ধু যদি বন্ধুকে হাদিয়া দেয়, কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আছে হুজুর মনে কিছু না, হাদিয়া হাদিয়া চান না। কি বলেন? আল্লাহ নবীও আল্লাহকে হাদিয়া দিছে। এরপরে শুনে যান, আরো আছে খবর, আল্লাহ আল্লাহ নবীকে হাদিয়া দিছেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কি বলেন, তাই না? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবীজি যখন হাদিয়া দিলেন, আল্লাহ নবীজিকেও আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে যেহেতু দুনিয়ার জমিন থেকে 7 আসমানে নিয়ে এসেছেন, এই যে 7 আসমানে নিয়ে এসেছেন আল্লাহ নবীজিকে আল্লাহ পাক, আর ওই 7 আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সেই জান্নাতের মধ্যে আল্লাহ নবীজি যখন 7 আসমানে গেলেন, আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে, আমার দোস্তকে যেহেতু আমি নিয়ে এসেছি জমিন থেকে ভ্রমণ করে, আমি আমার দোস্তকে জান্নাত দেখাইতে চাই। আল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইলেন। জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত, আল্লাহ নবীজি নাজ নিয়ামত দেখলেন আর শুধু প্রশংসা করতেছেন। আহারে, দুনিয়ার মানুষ যদি একটা বার জান্নাত দেখতো, তাহলে দুনিয়ার মানুষ বুঝতে পারতো জান্নাতটা কি জিনিস, আরামদায়ক জিনিস। কিন্তু ওই জান্নাতে আল্লাহর নবীজি দুনিয়ার জমিনের একজন মানুষের জুতার আওয়াজ পেয়েছেন। আমার ভাইয়েরা, মেরাজের ওই রাত্রিতে আল্লাহর নবী যখন জান্নাতে যায়, জান্নাতের পিছনে তাকায়া দেখেন কে জানি জুতার আওয়াজ করে হেঁটে হেঁটে যাইতেছেন। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার? আমি তো দেখতে পাই না তাকে, কিন্তু জুতার আওয়াজ আমি পাইতেছি। ও আমার আল্লাহ তাআলার বান্দারা শুনেন গভীর মনোযোগ দিয়ে। আল্লাহ নবীজি ওই যে জুতার আওয়াজটা পেয়েছেন জান্নাতের মধ্যে, ওটা দুনিয়ার জমিনে আর কেউ না, যার দুনিয়ার জমিনে কিছু ছিল না, টাকা পয়সা সম্পদ ছিল না, ঈমান ছিল, ঈমান। উনার মতো ঈমানদার আর
আল্লাহর নবীর জগতে কেউ ছিল না। আল্লাহর নবী নিজেই বলেন, পৃথিবীর সমস্ত যত মানুষের আমল আছে সব নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যে যার জীবনে যা করেছে এক পাল্লায় যদি রাখা হয়, আর এক পাল্লায় যদি ওই যে জুতার আওয়াজের মানুষের এক রাতের আমলটা যদি রাখা হয়, এরপর পৃথিবীর সমস্ত আল্লাহর বান্দার চাইতে তিনার ওই এক রাতের আমলের পাল্লা ভারী। সুবহানাল্লাহ।